আর চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে বহিষ্কার। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমার মনে হচ্ছে যে সবথেকে বড়সড় একটা দুঃসংবাদ হতে যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য। দর্শক, তার যেই আকাম কুকাম মানে বাচ্চাদের নিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে যা করত সকল কিছু মিলিয়ে এখন মানে তাকে যেই ইসকন যেই একটা সংগঠন রয়েছে সেখান থেকে তাকে বাদ দিয়েছে এবং তার যে সকল কর্মকাণ্ড ওই সকল কর্মকাণ্ডের জন্য ইসকন কখনো দায়ী থাকবে না এমনটি জানিয়েছে তারা। সম্মানিত দর্শকেরা, আমরা একটু তাদের এক নেতার থেকে ভিডিওর সামান্য অংশ দেখাই, তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে আসলেই চিন্ময় কৃষ্ণের কপালটা এবার কিভাবে পড়ছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিওর সামান্য অংশ আগে দেখি। আর চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে বহিষ্কার করেছিলাম সে অনেক আগে। চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক আগেই ইসকনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর তাই চিন্ময়ের কোনো বক্তব্য ও কার্যক্রমে ইসকন কোনোভাবেই দায়ী নয় বলে দাবি করেছেন চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এ সময় ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও করে সংগঠনটি। লিখিত বক্তব্যে চারু দাস বলেন, আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ ও পদবিসহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে তিনি বলেন, তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে। এই ঘটনায় ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন ইসকন নেতারা। চারু দাস ব্রহ্মচারী বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। চারু দাস বলেন, গত 3 অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। ইসকন নেতা থেকে ভিডিওর সামান্য কিছু অংশ আপনারা দেখলেন। তো দিন শেষে আপনাদের কি মতামত বা আপনার কি ধ্যান ধারণা সেটা সম্পর্কে অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।